প্রবীণ সাংবাদিক সাদেক খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হলো জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মইদুল ইসলামের রিপোর্ট। প্রবীণ সাংবাদিক, কলামিস্ট এবং ভাষাসৈনিক সাদেক খানের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে যে প্রতিষ্ঠানে, সেই প্রেস ক্লাব চত্বরে সকালে নেওয়া হয় তার মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে এ সময় উপস্থিত ছিলেন মরহুমের দীর্ঘদিনের সহকর্মী, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন তার ছোট ভাই এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। একসাথে আমরা কাজ করেছি দীর্ঘদিন। আমি নিজকে অনেকটা দরিদ্র মনে করছি। আমার পিতার মৃত্যুর পর তিনি প্রকৃত অভিভাবক ছিলেন আমাদের, এবং আমার রাজনীতির জীবন যদি বলেন, তার ভাবাদর্শ, মতাদর্শ এবং আমার এই চলার পথে তিনি সবসময় আমাকে সহায়তা করেছেন, যার সমর্থন ছাড়া আমি হয়তো রাজনীতি টিকে থাকতে পারতাম না। আমি তাকে খুব কাছের থেকে দেখেছি। একজন সজ্জন মানুষ, একজন সংবেদনশীল, সহমর্মী মানুষ, এবং কোনোদিন শুনি নাই কারো সমালোচনা করতে। সকাল 10:30টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম জানাজা। এরপর বাদ জোহর দ্বিতীয় জানা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে। সাদেক খানকে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন ব্যক্তিবর্গ, দল এবং সংগঠন। এমন স্পষ্টবাদী, এমন সাহসী কলামিস্ট এবং সাংবাদিক বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর। তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার ছিল। উনি চলে যাওয়াতে আমরা মুরব্বিহীন হয়ে গেলাম। আধুনিক সাংবাদিকতা এবং কলামিস্ট হিসাবে তিনি একজন অগ্রগণ্য সাংবাদিক ছিলেন, আর সবচেয়ে বড় কথা হলো মানুষ হিসাবে অসম্ভব ভালো মানুষ ছিলেন। সোমবার রাজধানী বারিধারায় নিজ বাসায় ইন্তেকাল করেন সাংবাদিক সাদেক খান। 21 পদকপ্রাপ্ত এই সাংবাদিক জীবনের শেষ সময়ে হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 1933 সালে জন্ম নেয়া খ্যাতিমান এই সাংবাদিকের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।